গণভোট নিয়ে সরকার জোর প্রচার চালালেও এ বিষয়ে মোটেও চিন্তিত নয় বিএনপি। দেশের সর্ববৃহৎ দলটির সামনে এখন একটাই প্রধান লক্ষ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। দলটির নেতাদের ভাষ্য, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ও পরবর্তী সিদ্ধান্ত অন্তঃসারশূন্য, কারণ ভোটের প্রশ্নে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া নোট অব ডিসেন্ট সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। বিএনপির মতো বড় দলকে অগ্রাহ্য করে গণভোটে যাওয়ার উদ্যোগ নেওয়ায় দলটি এ বিষয়ে আগ্রহ হারিয়েছে। দলীয় সূত্র জানায়, হ্যাঁ বা না কোনোটিতেই বিএনপির বিশেষ আগ্রহ নেই। কৌশলী ভাষায় নেতারা বলছেন, সরকার যেহেতু নিজেই ব্যাপক প্রচার চালাচ্ছে, সেখানে বিএনপির ভূমিকার প্রয়োজন কি? এর আগে বিএনপির মতামত প্রতিফলিত না হওয়ায় দলটির কিছু নেতাকে গণভোটের নায়ের পক্ষে প্রচার চালাতে দেখা গেল, পরে পরিস্থিতি পাল্টে যায়। সরকারি সিদ্ধান্তের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো যখন প্রচার শুরু করে না মানে স্বৈরাচার, না মানে ফ্যাসিবাদ, তখন বিএনপি পড়ে যায় উভয় সংকটে। বিশ্লেষকদের মতে এতে বিএনপি এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তারা প্রকাশ্যে হ্যাঁ বলতেও পারছে না, আবার নায়ের পক্ষে দাঁড়ালেও ঝুঁকি রয়েছে। ফলে গণভোট প্রশ্নে চুপ থেকে জাতীয় নির্বাচনকেই সামনে রাখছে দলটি। বিএনপির নীতি নির্ধারকদের মতে গণভোটে কোনো অবস্থান নিলে তা নির্বাচনী রাজনীতিকে বিভ্রান্ত করতে পারে এবং মাঠ পর্যায়ে জোটের ঐক্যে টান ধরার আশঙ্কা তৈরি হবে। এ কারণেই দলটি গণভোটের পক্ষে বিপক্ষে কিংবা হ্যাঁ বা না ভোট চাওয়ার কোনো প্রচারণায় নামছে না। দলটির অবস্থান হল, গণভোট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের, আর এটি নিয়ে রাজনৈতিক প্রচারের দায়িত্ব সরকারের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, নায়ের পক্ষে থাকার কোনো অপশন নেই, তবে তিনি সরাসরি হ্যাঁর পক্ষেও অবস্থান স্পষ্ট করেননি। দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট বিএনপির অগ্রাধিকার তালিকার একেবারে নিচে রয়েছে এবং দলটির সমর্থকদের জন্য গণভোটে কী ভোট দিতে হবে সে বিষয়ে কোনো নির্দেশনাও দেবে না। সূত্রের খবর, জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে কোনো নোট অব ডিসেন্ট রাখা না হয় বিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্যদের মতে, যদি বিএনপি হ্যাঁ ভোটকে সমর্থন করে তবে জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষরা দলটির অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তাদের নিজস্ব দাবি গণভোটের প্রশ্নে প্রতিফলিত হয়নি। আবার না ভোটের পক্ষে প্রচারে নামলে সরকারের ঘনিষ্ঠ দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রূপালী বাংলাদেশকে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কোনো নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি এবং গণভোট অধ্যাদেশের গেজেটেও সেগুলো বাদ দেওয়া হয়েছে। অতএব এসব দায়িত্ব শেষ পর্যন্ত সরকারের ওপরই বর্তায়। তিনি বলেন, মানুষ বিভ্রান্ত হতে পারে এবং ধরে নিতে পারে যে আদেশ ও গণভোট অধ্যাদেশে যেমন বলা আছে ঠিক তেমনভাবেই সবাই প্রস্তাবের সঙ্গে একমত। জনগণের উপর এ ধরনের প্রশ্ন চাপিয়ে দেওয়া কি ঠিক? এসব জটিল বিষয়ে ঝুঁকির মুখে থাকায় সবকিছুকে হ্যাঁ বা না এমন এক প্রশ্নের উত্তরে পরিণত করা শেষ পর্যন্ত এক ধরনের জবরদস্তি। এক জবরদস্তি থেকে মুক্তি পেয়ে মানুষ কি আরেক জবরদস্তিতে পড়তে চায়? বিএনপি নেতারা বলছেন, দলটি সংস্কারের বিরোধী নয়, বরং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়নে চেয়েছিল তারা। তবে অন্তর্বর্তী সরকার যে বাস্তবায়ন আদেশ জারি করেছে তা স্বাক্ষরিত সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে সনদের মৌলিক কাঠামো থেকে বিচ্যুতি ঘটেছে। ৩০ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। ফলে কমিশনের প্রস্তাব একপেশে এবং জোরপূর্বক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। দলটির নীতি নির্ধারকদের মতে, জাতীয় সংসদ নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারের মূল সোপান। সেই নির্বাচনকে ছাপিয়ে গণভোট সামনে এলে মূল রাজনৈতিক এজেন্ডা দুর্বল হতে পারে। এ কারণেই কৌশলগতভাবে গণভোটকে সরকারের বিষয় হিসেবে রেখে বিএনপি নিজেকে পুরোপুরি নির্বাচনী রাজনীতিতে সীমাবদ্ধ রাখছে। দলটির সব প্রস্তুতি, জোটগত কৌশল ও রাজনৈতিক হিসাব এখন একান্তভাবেই জাতীয় নির্বাচন কেন্দ্রিক। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।